প্রিয় বন্ধুরা, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল। বিজেপি রাজ্য সভাপতি করেছে সদ্য শ্রমিক ভট্টাচার্যকে। 2026-এর নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি করে বিজেপি কি 2026-এ জয়ের দিকে এগিয়ে গেল, নাকি 2026-এর আগেই তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের মানসিকতা থেকে পিছিয়ে আসলো? কি মনে হয়? আমি সেটাই আজকের ভিডিওতে বিশ্লেষণ করব এবং আমার বিশ্লেষণের সঙ্গে প্রিয় বন্ধু আপনি একমত হতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন, আবার আপনার অন্য মতামত থাকতে পারে, জানাবেন কমেন্ট বক্সে। এই রাজ্যে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের যে মুখ, সেটা যদি আপনি বিজেপি কর্মীদেরকে জিজ্ঞাসা করেন, 100 জনকে যদি জিজ্ঞাসা করেন, তার মধ্যে বেশিরভাগ নাম আসবে শুভেন্দু অধিকারী, তারপরে যার নাম আসবে তিনি হলেন দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে পারবেন, এই নাম, শ্রমিক ভট্টাচার্যের নাম আমার মনে হয় না 100 জনের মধ্যে 5 জন কর্মীর মুখেও আসবে। তিনি সুবক্তা, বিজেপির প্রধান মুখপাত্র, তিনি রাজ্যসভার সদস্য, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, সংগ্রাম করবেন বা করেছেন, এই রকম পরিবেশ পরিস্থিতি কিন্তু তেমনভাবে দেখা যায়নি। লড়াই বলতে গেলে তিনি তার বক্তব্য বলেছেন তৃণমূলের বিরুদ্ধে, তিনি টিভিতে যুক্তি সাজিয়েছেন, কিন্তু মাঠে ময়দানে যে লড়াই সংগ্রাম, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে যে সামনাসামনি লড়াই করতে গিয়ে দিলীপ ঘোষকে যে হেনস্থার শিকার হতে হয়েছে, শুভেন্দু অধিকারীকে যে বাধা প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে, সুকান্ত মজুমদারকে যে ফিল্ডে লড়াই সংগ্রাম করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু সেই ফিল্ডের লড়াইয়ে শ্রমিক ভট্টাচার্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কোনো আন্দোলনে, এই রকম দৃশ্য কিন্তু অন্তত আমার চোখের সামনে আসছে না। তাহলে তৃণমূলের বিরুদ্ধে আপনি লড়াই করবেন, তৃণমূলের সরকারের বিরুদ্ধে আপনি পরিবর্তনের ডাক দেবেন, অথচ আপনার উপরে কোনোরূপ দমন পীড়ন আসলো না, আপনার উপরে পুলিশি বাধা আসলো না, এই রকম একটা মুখ যখন সামনে আসবে, তখন কর্মীদের কাছে কি বার্তা গেল বলুন তো? সারা বাংলা জুড়ে তৃণমূলের যে অন্যায়, তৃণমূলের যে কোনো অনাচার, তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন কে? প্রতিবাদের মুখ যদি বলি, শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষও ছিলেন, কিন্তু দিলীপ ঘোষকে বিজেপি অ্যাভয়েড করতে করতে, ব্রাত্য করতে করতে, কোণঠাসা করতে করতে এমন জায়গায় নিয়ে গিয়েছে যে আজকে দিলীপ ঘোষ তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক রাখা ভালো মনে করছে বিজেপি নেতাদের চাইতে। তিনি বিজেপিতেই আছেন, কিন্তু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের চাইতে তিনি এমন জায়গায় পৌঁছে গিয়েছেন যে তার চাইতে তিনি মমতার সঙ্গে সুসম্পর্কটা বজায় রাখা বেশি গুরুত্ব দিচ্ছেন। কেন? কারণ তাকে অবহেলা করে করে, কোণঠাসা করে করে, তাকে অবজ্ঞা করে করে, তাকে কোনোরূপ সম্মানজনক জায়গায় না রেখে রেখে তার মধ্যে যে মান, অভিমান, ক্ষোভের জন্ম নিয়েছে, যার ফলে তিনি এই জায়গায় আজকে চলে গিয়েছেন। অথচ বিজেপির যে তৃণমূল বিরোধী মুখ শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ, আমি একাধিক ভিডিওতে মতামত চেয়ে পোস্ট করেছি, সেই মতামত কমেন্টগুলো আমি তুলেও ধরেছি। সেখানে প্রায় দর্শকের মতামত হচ্ছে, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে সভাপতির দায়িত্ব দিতে হবে। প্রায় কমেন্ট এসেছিল দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর। কিছুজন চাইছিলেন শুভেন্দু অধিকারীকে, কিছুজন চাইছিলেন দিলীপ ঘোষকে, কিন্তু সেখানে শ্রমিক ভট্টাচার্যের নাম কিন্তু আমি খুব ব্যতিক্রম একটা হতে পারে, আমার অন্তত এই মুহূর্তে আমার মনে হচ্ছে না যে শ্রমিক ভট্টাচার্যকে কেউ চেয়েছেন। বলুন তো, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পুলিশের মার খেয়েছেন, এরকম কথা মনে পড়ছে আপনার প্রিয় বন্ধু? যে শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছেন, পুলিশের হেনস্থার শিকার হচ্ছেন বা পুলিশের মার খাচ্ছেন, পুলিশ তাকে টানতে টানতে থানায় নিয়ে গিয়েছেন, অথচ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিজেপির কর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন, তাদের উপরে অনেকভাবে জুলুম হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই।
যখন বামেরা ক্ষমতায় ছিল তখন মমতা ব্যানার্জি আন্দোলনের মুখ হয়ে উঠলেন কেন, বিরোধী নেত্রী হয়ে উঠলেন, সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠলেন কেন? কারণ কর্মীরা যেমন বাম আমলে তৃণমূলের কর্মীরা যেমন মার খেয়েছে, বামেদের অন্যায় অত্যাচারের শিকার হয়েছে, তেমনি মমতা একইভাবে পুলিশের মার খেয়েছেন। পুলিশ তাকে টানতে টানতে নিয়ে গিয়েছেন, সামনে দাঁড়িয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধুমাত্র বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে আর টিভিতে সাক্ষাৎকার দিয়ে কিন্তু বসে থাকেননি। কর্মীরা মার খেয়েছে, তিনিও মার খেয়েছেন। কর্মীরা হেনস্থা হয়েছে, তিনিও হেনস্থা হয়েছেন। যার ফলে কর্মীদের নয়নের মণি হয়ে উঠেছিলেন বাম আমলে কিন্তু মমতা ব্যানার্জি। এখন যেটা কর্মীদের মধ্যে কিন্তু একটা বড় সংখ্যার মানুষের নয়নের মণি শুভেন্দু অধিকারী, বড় সংখ্যার মানুষের নয়নের মণি কিন্তু দিলীপ ঘোষ। কিন্তু যেমনই শ্রমিক ভট্টাচার্যের বিরোধী কোনো গোষ্ঠী নেই বিজেপিতে, তেমনই শ্রমিক ভট্টাচার্যের যেমন বিরোধী গোষ্ঠী নেই, তেমনই কিন্তু অনুগামী গোষ্ঠীও নেই। তিনি বিজেপিতে সকলের প্রিয়, যে একজন সুবক্তা, তিনি সুন্দর যুক্তি দিতে পারেন। শ্রমিক ভট্টাচার্য মানে কবিতা, শ্রমিক ভট্টাচার্য মানে সাহিত্য, সুন্দর করে বলতে পারেন। কিন্তু এই যে মাঠে ময়দানের রাজনীতিতে যেখানে গিয়ে কর্মীরা যেখানে মার খাচ্ছে, সেখানে সামনে দাঁড়িয়ে পুলিশের লাঠি খেতে হবে, যেখানে কর্মীদের গ্রেপ্তার করছে সেখানে কর্মীদের সঙ্গে গ্রেপ্তার বরণ করতে হবে, থানায় যেতে হবে, জেলে যেতে হবে, অর্থাৎ কর্মীদের যে সুখ দুঃখ অবজ্ঞা যন্ত্রণা তার শরিক হতে হবে, সেই জায়গাটা শ্রমিক ভট্টাচার্যের মধ্যে এখন পর্যন্ত সেভাবে দেখা গিয়েছে? প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, বলুন। কিন্তু আমার সেটা মনে হয়নি। সেই জায়গাটা বারবার বলছি, শুভেন্দু অধিকারীর মধ্যে দেখা গিয়েছে, দিলীপ ঘোষের মধ্যে দেখা গিয়েছে, এবং কিছুটা হলেও সুকান্ত মজুমদারের মধ্যে দেখা গিয়েছে। এখন শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন যে সমস্ত বিজেপি নেতা কর্মীদের একজোট হয়ে কোনো মুখ সরিয়ে লড়াইয়ের ডাক দিচ্ছেন, তিনি যদি সেটা পারেন, মানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং যারা বসে থাকা নেতা সায়ন্তন বসু, তারপরে রাজু ব্যানার্জি বা প্রাক্তন রাজ্যপাল এখন রাজনীতি করেন তথাগত রায়, সবাইকে যদি এক জায়গায় নিয়ে এসে তিনি আন্দোলন করে একজোট করতে পারেন, হয়তো বিজেপি কিছুটা ভালো ফল করবে, কিন্তু জেতার জায়গায় জিতে পারবে কি? আবার তিনি সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন যে সংখ্যালঘুরা আমার মানে বিজেপি যে বার্তা দিয়েছে শ্রমিক ভট্টাচার্য, যে আমরা সংখ্যালঘুদের হাতে পাথর সরিয়ে কলম ধরিয়ে দেব, অস্ত্র সরিয়ে বই খাতা ধরিয়ে দেব, আমরা এমন বাংলা তৈরি করব যে বাংলায় একসঙ্গে মুসলিমদের অনুষ্ঠান হবে এবং একসঙ্গে হিন্দুদের অনুষ্ঠান হবে এক পথ দিয়ে, অর্থাৎ যে যার মতো ধর্ম অনুষ্ঠান পালন করবে, সেখানে কোনো বিবাহিত হবে না। সেটা আপনি অন্তর থেকে আন্তরিকভাবে প্রমাণ করতে পারবেন বা কাজে প্রমাণ করে বা কাজে দেখিয়ে দিতে পারবেন। তাহলে যদি সেই মুসলিমরা বিশ্বাস পায়, মানে মুসলিমদের তো আবেগ নেই বিজেপিকে কেন্দ্র করে, মুসলিমরা বিজেপিকে সাধারণত ভোট দেয় না, কিন্তু দেওয়ার জায়গায় নিয়ে যেতে গেলে আপনাকে মুখে বললে হবে না, আপনি পারবেন। আপনার দলে এখন বর্তমানে 34-35% মুসলিম, কিন্তু আপনার দলের পদবিতে 20 থেকে 25% মুসলিম দিতে, নেতৃত্ব তৈরি করতে, বিধায়ক মানে বিধানসভা নির্বাচনে 20 থেকে 25% মুসলিম প্রার্থী করতে পারবেন শ্রমিক ভট্টাচার্য। আর না হলে আপনার বলায় কোনো মানে আন্তরিকতা না থাকলে সংখ্যালঘুদের মধ্যে কোনো বার্তা যাবে না। এখন প্রশ্ন হলো, তাহলে সংখ্যালঘুরা নেতৃত্ব আপনারা তৈরি করবেন না, সংখ্যালঘুদের নির্বাচনে টিকিট দেবেন না, তাহলে সংখ্যালঘুরা ভোট স্বাভাবিক দেবে না। কিন্তু সংখ্যালঘু ভোট আপনাদের না দিয়েও কি জিততে পারবেন, যেটা শুভেন্দু অধিকারী বলেন বা আপনিও বলছেন শ্রমিক ভট্টাচার্য, যে সংখ্যালঘুদের ভোট ছাড়াই জিতবেন? সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট যদি বিজেপিকে ভয় না পায়, তারা যদি আশ্বস্ত হয় যে বিজেপি ক্ষমতায় আসলেও তাদের জান মালের কোনো ভয় নেই, কোনো নিরাপত্তার অভাব নেই, এই আশ্বস্ত বোধ যদি সংখ্যালঘুরা করে, তখন হয়তো তারা নির্ভয়ে, যারা সিপিএম করে সিপিএমকে ভোট দিতে পারবে, কংগ্রেস করে কংগ্রেসকে ভোট দিতে পারবে, তখন হয়তো কিছুটা সাফল্য বিজেপির আসবে। তাছাড়া সংখ্যালঘুরা যদি একজোটভাবে তৃণমূলকে ভোট দেয়, সংখ্যালঘুরা যদি বিজেপিকে ভোট না দেয়, বা সংখ্যালঘুরা যদি বাম কংগ্রেসের দিকেও তেমনভাবে ভোট না দেয়, একজোট হয়ে তৃণমূলকে দেয়, কখনোই কিন্তু শুধুমাত্র হিন্দু ভোট নিয়ে বাংলায় পরিবর্তন কিন্তু এখন পর্যন্ত সম্ভব নয়। সেক্ষেত্রে 110 থেকে 116 এই পর্যন্ত আসন পেতে পারে শুধুমাত্র হিন্দুদের ভোটের উপর ভিত্তি করে বিজেপি। মানে এখনও বাংলার পরিবেশ পরিস্থিতি যে জায়গায় আছে, তাই
শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করে আমি যেটা মূল আলোচনায় বললাম, বিজেপি কি লড়াইয়ের জায়গা থেকে কিছুটা পিছিয়ে গেল, যেটা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে যে করলে যতটা লড়াই সংগ্রাম হতো সেই তুলনায়? প্রিয় বন্ধু, আপনি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।